তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করছি চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনি। তো আমি এটা কেমনভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টেই আমি পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে। তো বন্ধুরা এখন আমি এটার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প চিনি। আমি এটার মধ্যে সুন্দর কালার আনার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে হালকা আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি অল্প জল দিয়ে নেব। দেখুন এটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখবো। এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করা আদা রসুন লঙ্কা বাটা। এবার এটা আমাকে অনেকক্ষণ কষাতে হবে ভালো করে। আমি এখানে একটু বেশি ঝাল ব্যবহার করেছি কারণ আমরা খাই। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। এবার এটাতে আমরা দেব একটু একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এটাকে আমরা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। দেখুন ভালোই লাল লাল ছেড়েছে। এবার আমরা এটার মধ্যে চিকেনটা দিয়ে নেব, যাতে চিকেনটা অল্প সেদ্ধ হয়ে যায়, কারণ চিকেন ঘুগনি সেদ্ধ হতে চিকেনটা একটু টাইম লাগবে। ঠিক আছে, আপনারাও এরকমই করতে পারেন। চিকেনটা দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা নুন দিইনি, এবার আমরা অল্প পরিমাণে নুন দিয়ে নেব। চিকেনটা সেদ্ধ করার জন্য আমরা গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়ানোর পর এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এটার মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু আমরা ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে। এটার মধ্যে আমরা অল্প পরিমাণে এবার একটু জল দিয়ে নেব। এবার আমরা জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিতে বসিয়ে দেবো। এটাকে আমরা একটু ঢাকা দিয়ে নেব। আমার এক হাতে ফোন এক হাতে আমি রান্না করছি, তো আমার একটু দেখাতে সমস্যা হচ্ছে বন্ধুরা। এবার এটার মধ্যে আমরা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো ভালো করে। একটু হাত দিয়ে করে দিলেও কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের চিকেন ঘুগনিটার কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমাদের নামানোর সময় হয়ে গেছে। নামানোর আগে এটাতে আমরা একটু দিয়ে নেব ঘি। এটার মধ্যে দিয়ে নিচ্ছি আমরা অল্প পরিমাণের গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার এটাকে আমরা নামিয়ে নেব। তাহলে আমাদের চিকেন ঘুগনির রেসিপিটা তৈরি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর। আপনারা চাইলে বাড়িতে চেষ্টা করতে পারেন। আর আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।